Hey everyone, welcome to another blog. আজকে হচ্ছে শবে বরাতের দিন, মানে আজকের ব্লগটা হচ্ছে শবে বরাতের উপলক্ষে। ওই যে আমি দেখেন রোদে বসে রয়েছি, মানে মাঘ মাসের শেষের দিক, রোদে ছায়া পড়তেছে যে আমি এখানে বসাই যাই। আর হচ্ছে ওই যে সেই বিড়ালটা, ওই যে গতকালকে দেখলেন না ব্লগে, উনি হচ্ছে যে এখানে বসে হয়েছে ঘুমাচ্ছে, ওই যে দেখছেন, পিকাসোর নাম। তো আমাদের এখন হলো খাবার দাবার রান্না করতেছে, তো আজকে হচ্ছে আমাদের পোলাও রান্না করতেছে। দেখেন, তো এই যে হচ্ছে চাউল, শুধু ওটা ধুয়ে দিছে। ওই যে হচ্ছে হাঁসের মাংস গাইস। তো আমি যদি আপনাদেরকে দেখাই হাঁসের মাংসটা আসলে কেমন হয়েছে, মানে এটা স্বাদটা আসলে কেমন হয়েছে, তো আমি আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। তো এটা আমি আপাতত এটা এখানে একটু ওই ময়দাটাকে ফেলাই দিই, তো আপনাদেরকে দেখাই যে হাঁসের মাংসটা আসলে কতটা স্বাদের। তো পানি দিয়ে ফেলাই দিলাম। তো এখানে হচ্ছে আপনাদেরকে দেখাই যে এখানে আর জোরানো এখান দাও। তো গাইছে যে এখান থেকে দেখেন, এই যেমন মা রান্না করছে যে হাঁসের মাংস, সাথে হচ্ছে পোলাও। তো গাইস দেখেন, এটা দিচ্ছে আমরা টেস্ট করতে। তো রোদের যে ইয়াটা ফোকাসটা, ওটা দেখেন এরকম ভাবে করছে। তো খাই দেখি হাঁসের মাংস আসলে কেমন স্বাদ হয়। তো বিসমিল্লাহ। অস্থির ভাই, একদম অস্থির হয়েছে। এটা একটু গরম রয়েছে, তো যার জন্য এটা কিরকম যেন লাগতেছে। আর একটু নুন দাও, ওর উপরে একটু নুন ছিটিয়ে দাও। তো গাইস এটা একটু নুন কমেছে, দেওয়া লাগবে না, সেবার বেশি হয়ে যাবে না। ঠিক আছে। সত্যি হাঁসের মাংস অনেক সুস্বাদু। ও গাইস, পিঠা আছে, দাঁড়ান পিঠা দেখাই দেয়। এই হলো পিঠা, পিঠা দিয়ে হাঁসের মাংস। ওয়াও, অস্থির বিনোদন। গাইছে যে পিঠা দিয়ে যখন হাঁসের মাংসটা যদি খাই তাহলে কেমন লাগে। জালিতে রাখো, মাছ করতে যায় ওইখানে মাছ উপরে গাইছে, আসলে অনেক সুন্দর। মাছটা ভালোই যায়। এরা আফার মতন নাম হচ্ছে, এরা আফার মতন নাম আছে, সেদিনকে খাইছিলাম। এটা অনেক অনেক সুস্বাদু গাইছে। এই স্বাদটা আসলে বলে বোঝানো যাবে না, এরা খাইছেন তারা জানেন, সোজা কথা। একটু পরে আজানের আগে যাবেন, পারেন তারপরে যাবেন নামাজে। এই কথা যাই কথা আসো, এরা এখন চলবে ঠিক যেত। আর খানে গেছে এটা কাহিনী দেয় আপনারা দেন, পিকাসুর বেটা পিকাসু ঘুমাচ্ছে তাই দেন।
বলা যাবে না, ওই দিন ঠিক আছে, শালা ঠিক আছে। নরম পিঠে ওই রুটি দুটো নিয়ে রুটি তো সবাই ভালো থাকেন, ব্লগটা এখানে শেষ করতেছে, ধন্যবাদ সবাইকে।